আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বহুল প্রতীক্ষার পর একটা গুরুত্বপূর্ণ একটা সার্কুলার এসেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা হচ্ছে অফিস সহায়ক 103 জন। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সার্কুলার, আপনারা সবাই আবেদন করে নেবেন। যুব উন্নয়ন অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্ন শূন্য পদে বর্ণিত অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগে নির্মিত নিমিত্ত নিম্নোক্ত শর্তে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে নির্ধারিত চোখে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে। পদের নাম হচ্ছে অফিস সহায়ক, পদ সংখ্যা হচ্ছে 103 জন। এটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। বেতন গ্রেড হচ্ছে 20তম গ্রেডে 8,250 থেকে 20,010 টাকা বেতন। আপনাদের বেসিক হবে 8,250 টাকা এবং আপনার সর্বসাকুল্যে পাবেন 20,010 টাকা। গ্রেড হচ্ছে 20তম গ্রেড। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি এসএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন। আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। 1/5/2026 তারিখে প্রার্থীর বয়স 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে এবং আপনি 32 বছর 18 থেকে 32 বছরের ভিতরে হলে এখানে আবেদন করতে পারবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি পত্র দাখিল করতে হবে এবং চাকরিরত প্রার্থীদের বয়স শিথিলযোগ্য নয়। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত ও পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। অর্থাৎ আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। চাকরির জন্য আবেদন 2/4/2026 তারিখ সকাল 10টা হতে 1/5/2026 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করা হবে। সরকারি ও ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ অনাপত্তি ও কাগজপত্রাদির মূল কপি সহ প্রদর্শনপূর্বক প্রতিটি একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল উপস্থাপনযোগ্য সকল সনদ অনাপত্তি ও কাগজপত্রের তালিকা নিম্নরূপ: শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও সাময়িক সনদপত্র। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের প্রতিপত্তি এবং নাগরিক বা স্থায়ী বাসিন্দা হিসাবে সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সহ এবং প্রথম গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিলসহ এবং প্রদত্ত চারিত্রিক সনদপত্র। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান, বীরাঙ্গনা সন্তান প্রার্থীদের ক্ষেত্রে সরকার সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃক প্রদত্ত সনদপত্র। শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক সনদপত্র এবং কুদুনি গোষ্ঠীর সদস্যদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক জাতীয় সনদপত্র। বাংলাদেশের নাগরিক নয় এমন কারো বিবাহিত বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেউ আবেদন করার জন্য বিবেচিত হবেন না। সত্যায়িত ক্ষেত্রে অবশ্যই সত্যায়িতকারী প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হতে হবে এবং কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবি সহ সিল থাকতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোনো সরকারি বিধিবিধান কোটা সম্পর্কিত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে এবং এটা একটা ইম্পর্ট্যান্ট একটা সার্কুলার, আপনারা সবাই